আসসালামু আলাইকুম। আসলে নিজের হাতে ফসল উৎপাদন করার যে কি মজা, এটা যারা করে তারা জানে। এই যে আমার এটা সবজি ক্ষেত, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে। এই ক্ষেতে কিন্তু আমি অনেকগুলোই ফসল করেছি, একটু একটু করে। তো আলহামদুলিল্লাহ আমার পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি কিন্তু আমি মোটামুটি কিছু বাজারজাতও করতে পারি। এটা কিন্তু আমার জন্য একটা বড় পাওয়া। তো যাদের জায়গা আছে অল্প পরিমাণে, তারাও কিন্তু এই উদ্যোগগুলো নিলে আমার মনে হয় নিজের পরিবারের চাহিদাটা খুব দ্রুত গতিতে পূরণ করতে পারেন আপনারা। কারণ একটা জিনিস দেখেন, আপনারা যারা এই জমি আছে কিন্তু ফসল পানি করছেন না, কিনে খাচ্ছেন, আমি কিন্তু এই জমিতে যেই ফসলগুলো করি সেগুলো কিন্তু একদমই মেডিসিনবিহীন, অর্থাৎ কোনো প্রকার কোনো মেডিসিন নাই। তাহলে বিষমুক্ত ফসল পাওয়া, বিষমুক্ত সবজি পাওয়াটা কিন্তু এখনকার দিনে খুব একটা জটিল এবং কঠিন বিষয়। আর আমি এই জিনিসটা পছন্দ করি, সবজিটা আমার বেশি পছন্দ আলহামদুলিল্লাহ। টাটকা সবজি জমি থেকে তুলবো এবং সেটা নিয়ে যে রান্না করব, রান্না করে খাবো, এইটা কিন্তু একটা বড় একটা ভালো লাগার জিনিস। আর বিশেষ করে আমরা কৃষকের ঘরের মানুষ, যারা মানে কৃষকের সন্তান, তাদের তো আর একটা আলাদা বিষয়, কারণ আমাদেরকে একটু টানে এই বিষয়গুলা। ঠিক আছে? তো আপনাদেরকে আমিও বলবো, যারা এখন পর্যন্ত জমি আছে বাট কাজ শুরু করতে পারেন নাই বা কাজ শুরু করছেন না, বা আপনারা চিন্তা করছেন, চিন্তা না করে দ্রুত গতিতে আপনারা এই ফসল করার একটা উদ্যোগ নিয়ে নেন। অর্থাৎ সামান্য একটা জমিতে হালকা পরিমাণে কিছু, এই যে এই দিকটায় দেখছেন, এই যে এই দিকটা কিন্তু আমার ঢেঁড়স লাগানো আছে, ঢেঁড়স আছে, শশা আছে, এখানে এখানে লকুজ আছে, ওই পাশে লকুজ আছে, কিছু বরবটি আছে, এই সব জাতীয় মানে একটা জমিতে করলা আছে। একটা জমিতে মোটামুটি কম্বাইন্ড চাষ যাকে বলা হয়, এই কম্বাইন্ড চাষগুলো যদি করেন তাহলে আপনার পরিবারের চাহিদা কিন্তু একদম মিটেও যাবে। পাশাপাশি এখান থেকে কিন্তু আপনারা একটা সুন্দর স্মার্টলি একটা আয়ও করতে পারবেন। তো এই জন্য আপনারা সবাই যারা ইয়াং জেনারেশান আছেন, তাদের কাছে আমি বলবো, বাংলাদেশের প্রত্যেকটা ইয়াং জেনারেশান তারা ধীরে ধীরে তাদের নিজেকে গুছিয়ে নেন এবং সুন্দর করে এই কাজগুলো করুন। দেখবেন আপনাদের পরিবারে অনেক একটা সাপোর্ট চলে আসবে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন। আর যদি আপনাদেরকে এখান থেকে কোনো কিছু শিক্ষণীয় কিছু বলে থাকি, তাহলে অবশ্যই সেটা শিখে মানে নিয়ে সেটা আমলে নেবেন। তাহলে আপনাদের ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনাদের উপকার হবে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।